সভাপতিত্ব করছেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বিশিষ্ট সাংবাদিক আমাদের সকলের প্রার্থী নেতা রাকেশ ভাই। বক্তব্য নিয়ে আসছে সভাপতি বক্তব্য বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী যুগ্ম মহাসচিব সাংবাদিক রাকেশ ভাই। ধন্যবাদ। আজকে বাংলাদেশ লেবার পার্টি লন্ডন কর্তৃক আয়োজিত আজকের এই সভার প্রধান অতিথি তিনবারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার অ্যাডভাইজার মাহিদুর রহমান ভাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। এবং এখানে যারা উপস্থিত আছেন, আমরা সবাই একই ব্যথায় ব্যাহত হয়ে আজ এখানে উপস্থিত হয়েছি। এখানে কোনো রাজনৈতিক কর্মশালা বা কর্মসূচি নয়, এটা মানুষের প্রাণের দাবি। আমাদের প্রাণপ্রিয় বোনদের, ছেলেদেরকে, ভাইয়ের মেয়েদেরকে, ছাত্রছাত্রীকে যেভাবে খুন করা হচ্ছে তার কোনো সুনির্দিষ্ট সংখ্যা আমাদের জানা নাই। এই খুনের মাধ্যমে যে পার্শ্ববর্তী দেশকে দেশ দিয়ে দেওয়ার এক প্রক্রিয়া চলছে, তা ৭১-এর পরে আরেকটি স্বাধীনতার চেতনায় জাগ্রত হয়েছে বাংলাদেশ। আমরা দেখেছি ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যেখানে গিয়েছে সেখানে শরণার্থী হিসেবে তাদেরকে সেই এলাকাবাসী খাইয়েছে, রেখেছে। আমরা দেখেছি দুদিন আগে ঢাকামুখী যেই ছাত্ররা আশা রওনা দিয়েছিল তাদেরকে পথে পথে পানি খাবার দিয়ে সাধারণ জনগণ আরেকটি মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করেছে। এই চেতনা কখনো বৃথা যেতে পারে না। বাংলাদেশে রক্তের বন্যা বইয়ে যাবে, মৃত্যুর সংখ্যা লাখ পেরিয়ে যাবে। ছাত্ররা তার বাবা মাকে বলছে, খবরদার আমাকে বাসায় ডাকবো না, আমি আত্মহত্যা করব কিন্তু বাসায় যাব না, মরলে রাস্তায় পড়বো, খুনি হাসিনার পতন ঘটিয়ে ছাড়বো। রক্ত রক্ত আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আজ স্বীকৃতি পেয়েছি না দেখার না হাসিনা একজন মুক্তিযোদ্ধার সন্তান, না শেখ মুজিবুর রহমান একজন মুক্তিযোদ্ধা। যুদ্ধ করেছে জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমান, উনি একজন শিশু মুক্তিযোদ্ধা। যদিও ওনারা রাজনৈতিক প্রটোকল ব্যবহার করে, কিন্তু দেশের জন্য ওনারা স্যাক্রিফাইস করেছে। শেখ হাসিনা যখন যুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর সাথে আটক ছিল, তখন পাকিস্তানি পাক হানাদার বাহিনী তাদেরকে রাষ্ট্রীয় সম্মানে রেখেছে। তাই শেখ হাসিনা এই কথা বারবার বলেছে ৩২ নম্বরে। তার সাক্ষী হিসেবে আপনারা জানেন, তার এপিএস মতিউর রহমান রেঞ্চু তার বইয়ে লিখে গিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে সে বলেছে অসভ্য সেনাবাহিনী। তাই আমি বাংলাদেশি সেনাবাহিনীকে আন্তরিকভাবে অনুরোধ করব, দেশপ্রেমিকের যে উদাহরণ তারা ৫০ বছরে রেখেছে, সেই উদাহরণ বজায় রেখে তারা ছাত্রদের নয়, তাদের এই কামান গুলি ঘুরিয়ে দিবে গণভবন এবং বঙ্গভবনের দিকে। প্রশাসনিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের ছেলে মেয়েদের জন্য প্রবাসের ভিসা বন্ধ হয়ে কঠিন থেকে কঠিনতম আইনে পরিণত হবে ইনশাল্লাহ। আপনাদের ছেলে মেয়েদের দেশেই বসবাস করতে হবে। যেভাবে দেশকে রক্তাক্ত করেছেন, পৃথিবীর কোন দেশ আপনাদেরকে আপনাদের ছেলে মেয়েদের ভিসা দিবে না। আপনারা দেশের বাইরেও পালাতে পারবেন না। আপনারা নিষ্ক্রিয় হন, মানুষের সাথে সহায় হন। এই সন্তানদেরকে আপনারা হত্যার চেষ্টা করেন না, আপনারা নিজেরাও রক্ষা পাবেন না। ধন্যবাদ সবাইকে। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করব যার যার অবস্থান থেকে বহির্বিশ্বে তুলে ধরতে। এটা কোনো মৌলবাদ বা জঙ্গিবাদের উত্থান নয়, এটা গণতন্ত্রের জন্য, এটা ছাত্রদের অধিকার আদায়ের জন্য এক আন্দোলন। এটা সবাই দয়া করে যার যার অবস্থান থেকে পরিষ্কার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিক্ষোভ কর্মসূচিতে আসবার জন্য। ধন্যবাদ সবাইকে।